তো হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আমার ভাড়া ছিল না বলে ভিডিও বানাইনি। তো ভাড়া না থাকলে ভিডিও বানাতে ভালো লাগে না। যাই হোক, আজ ভাড়া নেই, আজ দাদাকে ছাড়তে এসেছিলাম ঘাটশিলা। তো যাওয়ার সময় ভাবলাম একটা ভিডিও করে নিই, অনেকদিন ধরে ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে ঘাটশিলা। আমি ঘাটশিলা কলেজে এসেছিলাম দাদার দিকে ছাড়তে। তো দাদাকে নামিয়ে দিয়েছি, এখন দাদার গাড়ি নিয়ে যাচ্ছি রানীগঞ্জ। এই দেখতে পাচ্ছ আমাদের ন্যাশনাল হাইওয়ে। এই পেছন দিক থেকে যে রাস্তাটা আসছে এটা মেদিনীপুর খড়গপুর থেকে আসছে কলকাতা। আমি সোজা চলে যাবো। তো সোজা যদি চলে যাই তো টাটা, জামশেদপুর, রাঁচি। তো আমি সোজা যাবো না, এখান থেকে বাঁ দিকে নেমে যাবো। এই মোড়টা, আগের মোড়টার নাম হচ্ছে গালুডি মোড়। তো আমি সার্ভিস রোড ধরে গালুডি মোড় চলে যাবো। গালুডি মোড় থেকে ডান দিয়ে ঘুরে যাবো সদা বান্দোয়ানের দিকে। তো সঙ্গে থাকো, সবটাই জানাচ্ছি তোমাদের সঙ্গে। তো আজ আমার গাড়ি নিয়ে আসনি এই জন্যই যে দাদা আমার মালিক, আগেকার মালিক, যে আমি আগে গাড়ি চালাতাম স্করপিওটা, সেই দাদা, তারই গাড়ি চালাতাম। তো দাদা ফোন করলো, তাই ফোন করলো বলে আমি চলে এলাম। না করতে পারি না কাউকে, এই জন্যই যে ভালো লাগে না না করতে। দাদার কথা রেখে আমি চলে এলাম দাদাকে ছাড়তে। তো ফাইনালি পৌঁছে গেলাম গালুডি মোড়। দেখতে পাচ্ছ গালুডি মোড়, এটা ওভারব্রিজের নিচ থেকে আমি ডান দিয়ে ঘুরে যাবো। এবার ডান দিয়ে ঘুরে গেলাম, এখান থেকে সোজা চলে যাবো আমি একদম বান্দোয়ান। আর রাস্তার ভিউটা খুবই সুন্দর, সঙ্গে থাকো, দেখো, খুবই ভালো লাগবে রাস্তার ভিউটা। আর সকালে যাওয়ার সময় দোকানটায় নাস্তা করে গেলাম, ইডলি আর বড়া। তো ভালো হয়েছিল জলখাবারটা। ওই ওপরে একটা পাহাড় রয়েছে, পাহাড়ের উপরে মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। অনেক দূর থেকে, অনেক দিন থেকে ভাবছি যাবো যাবো, তো যাওয়া হচ্ছে না। একদিন সময় করে যাব, নেক্সট টাইমে যখন আসবো। তো যাই হোক, খুব সুন্দর লাগছে রাস্তার ভিউটা। চারিদিকে ফাঁকা খোলামেলা জায়গা, আর সাইডে পাহাড়, খুবই দেখতে দারুণ লাগছে। তোমরা সঙ্গে থাকো, তোমরা রাস্তার ভিউটা মজা নাও, খুব সুন্দর লাগবে। আর এইটা হচ্ছে দাদার কলেজ, এখানে চাকরি করে দাদা ঘাটশিলা কলেজে। তো দাদাকে প্রায় আগে যখন চালাতাম দাদার গাড়ি তখন ছাড়তে আসতাম, তো এখন চালাই না। তো চালাই না বলে এই নয় যে ছাড়তে আসবো না, কাজ না থাকলে নিশ্চয়ই আসবো। যাই হোক, দাদা আমার পুরনো মালিক, তো মালিককে কখনোই নিজের গাড়ি কিনে করতে নেই। তো ফাইনালি আমি চলে এলাম গালুডি আর বান্দোয়ানের মাঝে যে পাহাড়টা আছে, ওই পাহাড়ের কাছে। পাহাড়টা খুবই সুন্দর, বলে বোঝাতে পারবো না, তোমরা দেখো। আর আমি যে গানটা শুনছি তোমরাও শুনো, খুবই ভালো লাগবে গানটা। চলো শোনা যাক, আশা করছি সবাইকারই ভালো লাগবে। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দশে যাবি, হাড়ি আর মাদল পাবি। লাল পাহাড়ি দশে যাবি, হাড়ি আর মাদল পাবি। মে মরদের আদর পাবি রে, ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ি দশে যা রঙা মাটির দশে যা, ইতক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ভাদর মাসে ভাদু পূজা, ওরে ভাদর মাসে ভাদু পূজা, ভাদু পূজা। ভাদর মাসে ভাদু পূজা, ভাদু গানের ঘটা রে, ভাদু গানের ঘটা। ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে, ওই কালো মেয়ে তার মন মজাচ্ছে, গলায় দিব মালা রে, তার গলায় দিব মালা।
তো বলবে তোমাদের কেমন লাগলো এই ভিউটা পাহাড়ের। এটা হচ্ছে পাহাড়ের মন্দির, এখানে কিছু দোকানদানি আছে পাহাড়ের মধ্যে। আর পাহাড় থেকে নেমে যাবো, খুবই সুন্দর ভিউ আমার তো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলবে। তো কথা বলতে বলতে চলে এলাম বান্দোয়ান এখন। তো এই বান্দোয়ান বাজার ঢুকছি, আর রাস্তাঘাট খুবই জ্যাম, এই জন্যই যে প্রায় এখন 11:30 বাজছে। এই সময় সব দোকানদানি খোলা থাকে, রাস্তাঘাটে যানবাহন অনেক চলে, মানুষজনও চলে। তো দেখো তোমাদেরকে বান্দোয়ান বাজারটা দেখাই। এই হচ্ছে বান্দোয়ান বাজার। তো সব রকমের দোকান আছে এখানে, আর বাজারটা খুবই বড়, সব কিছু পাওয়া যায়। এই 3 মাথা মোড় 4 মাথা মোড় থেকে আমি সোজা চলে যাবো। এই ডান দিকে রাস্তা যেটা দেখালাম ওটা চলে যাচ্ছে আপনার বেলপাহাড়ি ঝাড়গ্রাম। তো আমি ওইদিকে না যেয়ে সোজা চলে যাবো একদম মানবাজার। তো এই রাস্তাটা অনেকটাই ছোট, তার মধ্যে আগে একটা আছে বাইপাস। এই যে ডান দিকে গাড়ি টেম্পোটা করলো, ওইদিকে বাইপাস একটা, এই বাইপাসের রাস্তা। তো এই দেখছো বাস একটা অনেক বড় আসছে, দেখতে পাচ্ছ কেমন করে সাটিয়ে নিয়ে চলে গেল। তো সাটাইনি বললাম এমনি। তো বান্দোয়ান বাজার পার করে চলে যাচ্ছে মানবাজার। এখানেও রাস্তার ভিউটা খুব দারুণ, দেখতে পাচ্ছ মুখ চোখ বসে গেছে, সকাল সকাল উঠেছিলাম বলে। তো তোমাদেরকে ভিউটা দেখাই পুরোটাই, তো দেখতে থাকো, তোমাদেরকে দেখাই পুরো রাস্তার ভিউটা, খুবই সুন্দর। তো এবারে আমরা মানবাজার ঢুকবো। মানবাজার ঢুকলে তোমাদেরকে ওইখানে বাজারটাও দেখাবো, খুবই বড় বাজার। তো এই রাস্তাটাও কেমন লাগছে কমেন্ট করে বলবে। আমার তো খুবই সুন্দর লাগছে, চারিদিকে খোলামেলা জায়গা, রাস্তা খুবই সুন্দর, একটুও খালডপ কিছু নেই। মাঝে মধ্যে বাম্পার আছে যেগুলো গ্রামীণ অঞ্চল, তো ওইগুলোতে থাকানো উচিত। এই জন্যেই যে বাচ্চা ছেলে বা ছাগল গরু চলে আসে সামনে, গাড়ির সামনে। তো যাই হোক, ফাইনালি একটা ব্রিজে চেপে গেলাম। এই নদীটা খুবই সুন্দর লাগছিল, কিন্তু আমি নাম জানি না এই ব্রিজটার। তো কেউ যদি তোমরা জানো তো ব্রিজটার নাম, নদীর নাম, তো কমেন্টে লিখবেন। তো দেখতে পাচ্ছ ব্রিজ পার করে চলে এলাম, এখন মানবাজার ঢুকে গেলাম। এখান থেকে মানবাজার প্রায় 2 কিলোমিটার। এই টার্নিংটা খুবই সরু টার্নিং, তার মধ্যে দুটো গরু দেখছি রাস্তার মাঝে আসতে। তো সাইড কাটিয়ে বেরিয়ে গেলাম। আর খুবই সুন্দর এইখানে বাড়ি ঘর দুয়ার, মানুষজন, কেন কি এখানে বেশিরভাগ আদিবাসী থাকে। তো আদিবাসীদের হাতে ঘর বাড়ি খুবই সুন্দর, কালার নিজের হাতেই করে ওরা, সেই জন্য দেখতে দারুণ লাগে। তো নেক্সট টাইমে যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো আদিবাসী বাড়িগুলোকেও। এখন ক্যামেরাতে বন্ধ করতে পারলাম না, এই জন্যই সে জায়গায় পেরিয়ে গেলাম। তো ফাইনালি পৌঁছে গেলাম মানবাজার। দেখতে মানবাজার বিডিও অফিস। তো মানবাজার বিডিও অফিস পার করে চলে যাবো সোজা মানবাজার হাটতলা। খুবই চওড়া রাস্তা এটা, তার মধ্যেও আগে যে গেলে বাজার যত ভিতরে ঢুকবো তত রাস্তা শুরু হয়ে যাবে। বাজার তো, আর বাজার জাম থাকবে, এই জন্যে দিনের বেলা বলে সকাল সকাল গিয়েছি, অনেক জলদি বেরিয়ে গেছিলাম। তো মানবাজারে জাম ছিল বলে আমি ভিডিও বানালাম না, তখন পরে দিয়ে আবার চালু করলাম কিছুটা দূরে এসে। দেখতে পাচ্ছ আমি অনেকটাই দূরে বেরিয়ে গেলাম মানবাজার থেকে। এবার এই রোডটাও দেখবেন খুবই সুন্দর। এখানে একটা মন্দির আছে ডান দিকে, খুবই সুন্দর মন্দির। এটা গেট আছে মন্দিরের, আগে ভেতরে মন্দির আছে। দেখতে পাচ্ছ বাম্পার, এমনি ছোট ছোট কিছু বাম্পার আছে। বাম্পার থাকা উচিত, বাচ্চা কাচ্চা থাকে রাস্তাঘাটে, ওগুলো দেখা না, তো ওইগুলো ওইখান থেকে ক্রস করে বাচ্চাগুলো। যাই হোক, রাস্তার ভিউটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর খুব একটা গরম লাগছিল না, ঠান্ডা ঠান্ডা ভাব এখনও আছে। তো এই সকাল দিকে তো এখানে কুয়াশা পড়েছিল, তো সকালে ভিডিওটা বানাতে পারিনি, এই জন্যে অনেক জলদি আসা ছিল, দাদাকে ডিউটি জয়েন করা ছিল, যেহেতু 9:30টার মধ্যে বলেছিল ঢুকতে। তো প্রায় 10টা 10:30 বেজে গেছিলো ঘাটশিলা ঢুকতে। তো সেই জন্য দেরি না করে বেরিয়ে গেছিলাম, ভিডিও বানাতে সময় পাইনি। আর একটা পাম্প রয়েছে বাঁ দিকে, পাম্পটাও খুব সুন্দর তেল দেয়, এখানে আসলে নিতে পারো তেল। তো আমি এইখান থেকে চলে যাবো বাঁকুড়া। দুটো রাস্তা আছে বাঁকুড়া যাবার, একটা আছে হাতিরামপুর হয়ে, একটা হচ্ছে বাংলা হয়ে। তো আমি হাতিরামপুর হয়ে যাবো না, ওই দিকটা একটু ঘোরাট হয়, বাংলা হয়ে বেরিয়ে যাবো। মানে বাংলা হয়ে রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, একটু গ্রাম পড়ে মাঝে মাঝে 2-4টা গ্রাম আছে, কিন্তু খুবই সুন্দর রাস্তা। আর রাস্তাটা সোজা ঘুরবো আমি একদম বাংলাতে, বাংলা বাজার স্কুলের কাছে। দেখতে পাচ্ছ রাস্তার ভিউ, এখানের ভিউটাও খুব সুন্দর, চারিদিকে দুপাশে জঙ্গল,
মাঝে রাস্তা খুবই সুন্দর লাগছিল, সেই জন্য একটা ভাবলাম ছোটো একটা ক্লিপ করে নিই। এই রাস্তাটা দেখলে মনে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের রাস্তাটা সেম। তো কমেন্টে বলবেন এদিকে বোলপুর গিয়েছেন সেম রাস্তা কিনা, ঠিক বলবেন না ভুল বলবেন। তো এখন চলে যাবো সোজা, দেখতে পাচ্ছ এখান থেকে গ্রাম অঞ্চল শুরু হচ্ছে। পুরো রাস্তাটাই গ্রাম অঞ্চল আছে, কিন্তু মাঝে মধ্যে প্রায় গ্রাম অঞ্চলে বেশি পড়ছে। এই রাস্তাটা পার করে নেবো গ্রাম অঞ্চলটা। আর এই দিক থেকে সিঙ্গেল রাস্তা, এটা বেশি জোরে গাড়ি চালানো যাবে না। তো দেখতে পাচ্ছ এই ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হাতিরামপুর, আমি বাঁ দিক ধরে চলে যাবো সোজা বাংলা। আর বাংলা রাস্তাটা খুবই সুন্দর, সিঙ্গেল রাস্তা, সরু রাস্তা, কিন্তু খুব সুন্দর রাস্তা। রাস্তাটা অনেকটাই শর্ট হয়, তো সেই জন্য আমি ওই রাস্তা ধরে চলে এলাম। তো এইখান থেকে আসার পরে বাংলা চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে ক্যামেরাটা আমার নিচে নামানো ছিল, সেই জন্য পাগুলো চলে গেছে, কাটিং করতে পারিনি। যাই হোক এখানে চলে এলাম বাংলা বাজার পার করছি। আগে দেখছি জাম লেগেছে, ভিডিওটা এখন অফ করে দিলাম। অফ করে দিয়ে সোজা পেয়ে গেলাম, এই দেখছো আমরা ঢুকে গেলাম এখন পোয়া বাগানের মন্দির। তো এইখানে দেখছি জাম লেগেছে, প্রায় মাঝে মধ্যে জাম লাগছে, এখন সকালের সময় তো সেই জন্য জাম লাগছে। আর রাস্তাটা খুবই সুন্দর, পুরো রাস্তাটাই খুবই দারুণ ছিল। যাওয়ার সময় প্রায় আমরা বেরিয়েছিলাম ছটার সময় বেরিয়েছিলাম, তো আমরা ঢুকেছিলাম ওখানে প্রায় 10:30টার সময়, 4.5 ঘন্টার সময় লেগেছিলো। রাস্তাতে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একজন চেপেছিল, সেই জন্য সময় লেগেছিল। তো যাই হোক আমি সোজা রাস্তা ধরে বেরিয়ে যাবো রানিগঞ্জের দিকে, হচ্ছে বাঁকুড়া বাইপাস। তো বাইপাস ধরে চলে যাবো আমরা হেভি মোড়, দেখতে পাচ্ছি হেভি মোড় প্রায় ঢুকছি। তো হেভি মোড়ে এখানে সিগন্যাল আছে একটা, সবাই ফলো করবেন সিগন্যালটাকে। অনেকটাই মানে ভয়াবহ মোড় এটা, যেহেতু 3 মাথা মোড়, ওই দিক থেকে দুর্গাপুর থেকে গাড়ি আসে, এদিক থেকে রানিগঞ্জ থেকে গাড়ি আসে, এদিক থেকে যায় গাড়ি, অনেকটাই ভয়াবহ রাস্তা এটা, সবাই লক্ষ্য করে গাড়ি চালাবেন। আর দেখতে পাচ্ছ আগে গাড়িগুলো মানে সিগন্যাল খোলা আছে, সেই জন্য গাড়িগুলো সব বেরোচ্ছে। আমি বাঁ দিকে নিয়ে বেরিয়ে গেলাম, ডাম্পারটা পেয়েছিল, ডাম্পারটা ঘুরে যাবে দুর্গাপুরের দিকে, আমি সোজা চলে যাবো রানিগঞ্জ। সোজা রাস্তাটা চলে যাচ্ছে দুর্গাপুর, আমি বাঁ দিক ধরে চলে যাবো রানিগঞ্জের দিকে, এটা হেভি মোড়। তো এখান থেকে অনেকটা ভিডিও অফ করেছিলাম, রানিগঞ্জ ঢুকলাম, শিশু বাগান পার করছি, শ্যাম মন্দির ঢুকবো, দাদার বাড়ির কাছাকাছি চলে এসছি। দেখতে পাচ্ছ শ্যাম বাবার মন্দিরে চলে এসছি। তো মন্দিরে একটু প্রণাম করে নেবো। মন্দিরের ভিউটা খুবই সুন্দর লাগছে দিনে, রাত্রেও তো দুর্দান্ত লাগে, দিনেও ভালো লাগে মন্দিরটা, যেহেতু সাদা বলে। আবার মন্দির না ভালো লাগলে হয়। যাই হোক চলে এলাম পাশের গলিতে, শ্যাম মন্দিরের পাশের গলিতে, এখানে দাদার বাড়ি আছে। দাদার বাড়িতে গাড়ি রাখবো, নিয়ে আমি টোটো ধরে চলে যাবো আমার বাড়ি। এই রাস্তাটাও খুবই খারাপ, তো রাস্তাটা এখনো ঠিক হয়নি, কাজে ঠিক হয়নি, জানি না এখানে হয়তো পাড়ার লোক কমপ্লেন দেয়নি, সেই জন্যে। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।